এক নং প্রশ্ন, সুপ্রিম কোর্টের নিম্নলিখিত কোন প্রধান বিচারপতি কার্যকরী রাষ্ট্রপতি হন? এ. মেহের চাঁদ মহাজনের, বি. মোহাম্মদ হেদায়াতুল্লাহ, সি. পি এন ভগবতী, ডি. কেউ নয়। সঠিক উত্তর বি. মোহাম্মদ হেদায়াতুল্লাহ। 2 নং প্রশ্ন, আইনত কে যুদ্ধ ঘোষণা করতে পারেন? এ. রাষ্ট্রপতি, বি. সংসদ, সি. কেন্দ্রীয় মন্ত্রিসভা, ডি. প্রধানমন্ত্রী। সঠিক উত্তর এ. রাষ্ট্রপতি। 3 নং প্রশ্ন, কে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? এ. সংসদ, বি. প্রধানমন্ত্রী, সি. রাষ্ট্রপতি, ডি. কেন্দ্রীয় মন্ত্রিসভা। সঠিক উত্তর সি. রাষ্ট্রপতি। 4 নং প্রশ্ন, রাষ্ট্রপতি লোকসভায় কতজন ইন্দো ভারতীয় সম্প্রদায়ের প্রতিনিধি মনোনীত করতে পারেন? এ. 10 জন, বি. 15 জন, সি. 12 জন, ডি. 2 জন। সঠিক উত্তর ডি. 2 জন। 5 নং প্রশ্ন, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজনকে মনোনীত করতে পারেন? এ. 12 জন, বি. 10 জন, সি. 8 জন, ডি. 4 জন। সঠিক উত্তর এ. 12 জন। 6 নং প্রশ্ন, সংসদে অনুমোদিত হওয়ার পর কোনো বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য গেলে এ. সই করতে বা প্রত্যাখ্যান করতে পারেন, বি. বিলটির ধারার পরিবর্তন করতে পারেন, সি. পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন, ডি. কোনোটিই নয় আজ। সঠিক উত্তর সি. পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন। 7 নং প্রশ্ন, রাষ্ট্রপতি জরুরি আইন বা অর্ডিন্যান্স জারি করতে পারেন? এ. সংসদের অধিবেশন বন্ধ থাকাকালীন সময়ে, বি. সংসদের অধিবেশন চলাকালীন সময়ে, সি. জরুরি অবস্থা জারি হলে, ডি. কোনো অবস্থাতেই নয়। সঠিক উত্তর এ. সংসদের অধিবেশন বন্ধ থাকাকালীন সময়ে। 8 নং প্রশ্ন, কোন আধিকারিকের নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির কোনো ভূমিকা থাকে না? এ. সুপ্রিম কোর্টের বিচারপতির, বি. হাইকোর্টের বিচারপতির, সি. জেলা জজের, ডি. ভারতের অ্যাটর্নি জেনারেলের। সঠিক উত্তর সি. জেলা জজের। 9 নং প্রশ্ন, সংসদীয় ব্যবস্থায় ভারতের রাষ্ট্রপতি ভোগ করেন? এ. চূড়ান্ত ক্ষমতা, বি. সীমাবদ্ধ কিন্তু প্রকৃত ক্ষমতা, সি. আনুষ্ঠানিক ক্ষমতা, ডি. কোনো ক্ষমতাই নয়। সঠিক উত্তর সি. আনুষ্ঠানিক ক্ষমতা। 10 নং প্রশ্ন, সংবিধানের কত ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচ করা যায়? এ. 61 ধারা, বি. 75 ধারা, সি. 76 ধারা, ডি. 356 ধারা। সঠিক উত্তর এ. 61 ধারা। 11 নং প্রশ্ন, সংসদ সদস্য বা রাজ্য আইনসভার সদস্য রাষ্ট্রপতি হতে পারেন, কিন্তু এ. নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে পদত্যাগ করতে হবে, বি. নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে পদ ছেড়ে দিতে হবে, সি. নির্বাচিত হওয়ার 6 মাসের মধ্যে পদ ছেড়ে দিতে হবে, ডি. সংসদের সদস্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, রাজ্য আইনসভার সদস্য নয়। সঠিক উত্তর বি. নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে পদ ছেড়ে দিতে হবে। 12 নং প্রশ্ন, রাষ্ট্রপতি মাত্র একবার তার ভিটো ক্ষমতা প্রয়োগ করেছিলেন? এ. হিন্দু কোড বিলে, বি. রাজন্য ভাতা বিলোপ বিলে, সি. ইন্ডিয়ান পোস্ট অফিস সংশোধন বিলে, ডি. পণপ্রথা প্রতিরোধ বিলে। সঠিক উত্তর সি. ইন্ডিয়ান পোস্ট অফিস সংশোধন বিলে। 13 নং প্রশ্ন, রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিন্যান্স কার্যকর থাকে? এ. জারি করার দিন থেকে 6 মাস, বি. জারি করার দিন থেকে 6 সপ্তাহ, সি. সংসদের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার পর থেকে 6 মাস, ডি. সংসদের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার পর থেকে 6 সপ্তাহ। সঠিক উত্তর ডি. সংসদের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার পর থেকে 6 সপ্তাহ। 14 নং প্রশ্ন, রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনো সদস্যকে পদচ্যুত করতে পারেন? এ. নিজের ইচ্ছানুযায়ী, বি. প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে, সি. লোকসভার অধ্যক্ষের সুপারিশে, ডি. উপরাষ্ট্রপতির সুপারিশে। সঠিক উত্তর বি. প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে। 15 নং প্রশ্ন, রাষ্ট্রপতির ভাষণ তৈরি করেন? এ. প্রধানমন্ত্রী ও তার ক্যাবিনেট, বি. রাষ্ট্রপতির বিশেষ সচিব, সি. সংসদীয় মন্ত্রী, ডি. রাষ্ট্রপতির পছন্দের ক্যাবিনেট মন্ত্রী। সঠিক উত্তর এ. প্রধানমন্ত্রী ও তার ক্যাবিনেট। 16 নং প্রশ্ন, কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন? এ. ড. রাজেন্দ্র প্রসাদ, বি. ড. এস রাধাকৃষ্ণন, সি. নীলম সঞ্জীব রেড্ডি, ডি. কে আর নারায়ণন। সঠিক উত্তর সি. নীলম সঞ্জীব রেড্ডি।
17 নং প্রশ্ন, রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন কেবলমাত্র যার লিখিত সুপারিশের ভিত্তিতে। এ প্রধানমন্ত্রীর, বি কেন্দ্রীয় ক্যাবিনেটের, সি ভারতের প্রধান বিচারপতির, ডি লোকসভার অধ্যক্ষের। সঠিক উত্তর বি কেন্দ্রীয় ক্যাবিনেটের। 18 নং প্রশ্ন, কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? এ সাধারণ বিলে, বি রাজ্য আইনসভা কর্তৃক অনুমোদিত বিলে, সি সংসদ কর্তৃক অনুমোদিত বিলে, ডি অর্থ বিলে। সঠিক উত্তর ডি অর্থ বিলে। 19 নং প্রশ্ন, রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব উত্থাপনের জন্য সংসদের যে কোনো কক্ষের কমপক্ষে এ 25% সমর্থন প্রয়োজন, বি 20% সমর্থন প্রয়োজন, সি 10% সমর্থন প্রয়োজন, ডি 5% সমর্থন প্রয়োজন। সঠিক উত্তর এ 25% সমর্থন প্রয়োজন। 20 নং প্রশ্ন, সংসদে কোন বিল দ্বিতীয়বার অনুমোদিত হলে রাষ্ট্রপতি এ পুনর্বিবেচনার জন্য পুনরায় ফেরত পাঠাতে পারেন, বি সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন, সি সই করতে বাধ্য থাকেন, ডি জনমত চাওয়ার সুপারিশ করতে পারেন। সঠিক উত্তর সি সই করতে বাধ্য থাকেন।